নতুন বছর শুরু হলো। বছরের শুরু থেকেই সৌন্দর্য সচেতন নারীরা মুখিয়ে থাকেন ট্রেন্ডি সাজের ধারা নিয়ে। এখনকার নারীরা ত্বকের সৌন্দর্য কিভাবে বাড়ানো যায়, কিভাবে ত্বক ভালো রাখা যায়, কিভাবে ত্বকের সমস্যা কমানো যায় তা নিয়ে খুবই সচেতন। 2025 সাল জুড়েও এই বিষয়গুলো প্রাধান্য পাবে বলে মনে করেন রূপ বিশেষজ্ঞরা। এখন মানুষ পরিবেশ বান্ধব স্কিন কেয়ারের দিকে ঝুঁকছে। অনেক বছর আগে ভেগান স্কিন কেয়ারের পণ্যের চাহিদা বেড়েছিল। 2024 সালে কোরিয়ান ও জাপানিজ স্কিন কেয়ারের ট্রেন্ডও চলেছে। 2025 সালে কী ধরনের স্কিন কেয়ার জনপ্রিয় হতে চলেছে, কিংবা কোন ধরনের স্কিন কেয়ার ত্বকের জন্য ভালো তা জেনে নিন। ওয়াটারলেস বিউটি প্রোডাক্ট একটা সময় ছিল যখন পানি ভিত্তিক স্কিন কেয়ার পণ্য ব্যবহার হতো, কিন্তু এখন ওয়াটারলেস বিউটি প্রোডাক্টের খোঁজ করছে মানুষ। যে প্রসাধনীতে পানি থাকে সেগুলো তুলনামূলকভাবে ভারী হয়। আজকাল হালকা ময়েশ্চারাইজার বা সেরাম ব্যবহারের চল বেশি। বছর জুড়ে এ ধরনের পণ্য রাজত্ব করবে বলে মনে করছেন রূপ সচেতনরা। স্কিনিমালিজম। মিনিমালিস্ট থেকে এসেছে স্কিনিমালিজম, অর্থাৎ ফেস ওয়াশ, সেরাম, সানস্ক্রিন, ময়েশ্চারাইজারের পর এত স্কিন কেয়ার পণ্য মাখতে কেউ আর আগ্রহী নন। এত সময় স্কিন কেয়ারের পেছনে ব্যয় করতে চান না অনেকেই। তাই মানুষ এমন একটি পণ্য খুঁজছে যা ত্বকের ওপর বিভিন্ন কাজ করবে। যেমন, যে ময়েশ্চারাইজার ব্যবহার করবে তাতেই যেন SPF থাকে, সেরাম যেন ত্বককে হাইড্রেটও করে এবং অ্যান্টি অক্সিডেন্ট পূর্ণও হয়, অর্থাৎ অ্যান্টি এইজিং এর কাজও করে থাকে। আবার টিন্ট ব্লাশ ও লিপ বাম দুটোরই কাজ করে। এমন স্কিন কেয়ারকেই বলা হচ্ছে স্কিনিমালিজম। অ্যান্টি এইজিং। আগে মানুষ ত্বকের বার্ধক্য নিয়ে মাথা ঘামাতো না, কিন্তু এখন অল্প বয়স থেকেই মানুষ অ্যান্টি এইজিং স্কিন কেয়ার শুরু করেছে। বলিরেখা হোক বা পাকা চুল, অকাল বার্ধক্যের হাত থেকে চুল ও ত্বককে রক্ষা করছে। 2025 সালে এই ট্রেন্ডও বাড়বে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং। স্কিন কেয়ারে শুধু ভেষজ পণ্য ব্যবহার করবেন অথচ পণ্যের প্যাকেজিংয়ে নজর দেবেন না, তা হবে না। আজকাল অনেক সংস্থা তাদের স্কিন কেয়ার প্রোডাক্টের প্যাকেজিংয়েও বাঁশ, কাগজ, অ্যালুমিনিয়াম ও বায়োডিগ্রেডেবল প্লাস্টিক ব্যবহার করছেন। কার্বনের ব্যবহার কমাচ্ছেন। শুধু প্রসাধনী ইকো ফ্রেন্ডলি হলে চলবে না, প্যাকেজিংও হতে হবে পরিবেশ বান্ধব। নিউজ ডেস্ক, সংযুক্ত।